নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে যে পিঠাটি করব সেটি হলো দুধে ভেজানো গুজিয়া। তার জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতেই আমি ওর মধ্যে জল ঢেলে দিলাম। জলটা একটু ফুটে উঠলে আমি ওর মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে আমি এই একটা ডো তৈরি করব। তো বন্ধুরা, আমি এই পিঠাটা কিভাবে করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। তো তারপরে আমি অল্প অল্প করে একটু করে চালের গুঁড়ো দেব আর ভালো করে খুন্তির সাহায্যে নাড়তে থাকবো। এই করে আমি অল্প অল্প দিয়ে একবারে দিলে ওটা দলা পেকে যাবে, সেই কারণে আমি অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করব। তো এখনও যদি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অতি অবশ্যই টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আমি ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপরে আমি এইভাবে ওই একটা ভালো করে ডো তৈরি করব। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব। তো এরকম একটা পিঠা কখনো যদি না করে থাকেন তা আমি কিভাবে করলাম আপনারা দেখবেন এবং বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপরে আমি হাতের সাহায্যে ভালো করে ওই চালের গুঁড়োটার একটা ডো ভালো করে মেখে আটার দলার মতন করে আমি একটা ভিজা ন্যাকড়া দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তো এইভাবে ঢাকার পরে আমি তার কিছুক্ষণ পরে একটু তোলার পরে ওটা একটু জলের ইয়েতে নরম হয়ে যাবে। যদি না ঢাকি তাহলে শক্ত থাকবে। তো আবারও একটু হাতের সাহায্যে আমি ভালো করে মেখে নিলাম। তারপরে আমি দিয়ে দেব ওর মধ্যে ঘিটা দিয়ে আমি আবার ভালো করে ওই ডোটাকে মাখবো, যেমন আটা মাখি ময়দা মাখি সেরকম করে ভালো করে মাখবো, যাতে ডোটার ভেতরে ঘিয়ের সেন্টটা ভালো করে যায় আর ডোটা যাতে নরম নরম হয়। এরপরে আমি হাতের তালুতে একটু একটু করে অল্প অল্প করে চালের গুঁড়োর একটা গোল গোল তৈরি করব। তারপরে লম্বা মতন করে আমি গুজিয়ার আকৃতি দেব। তো এরকম গুজিয়ার মতন, যেমনি গুজিয়া ছানার গুজিয়া আমরা কিনে খাই সেই রকম চালের গুঁড়ো দিয়েও আমি এইভাবে গুজিয়াটা তৈরি করব। তো এরকম পিঠা যদি আপনারা কখনো না করে থাকেন তো একবার হলেও করবেন, আশা করছি ভালো লাগবে। এরপর আমার সমস্ত এই গুজিয়াগুলো তৈরি করে নিলাম। আমি ওরকমভাবে ওই চাল গুঁড়ো দিয়ে আমি এটা তৈরি করব। তারপরে আমি কড়াই একটা বসিয়ে দেব। কড়াইটা গরম হতেই আমি ওর মধ্যে দিয়ে দেব দুধটা যখন ভালো করে ফুটে উঠবে আমি এখন একটা হাতার সাহায্যে ভালো করে নেড়ে দেব, নাড়াচাড়া করব। যখন নাড়াচাড়া হওয়ার পরে যদি দুধটা ফুটে ওঠে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো গুড় দিলাম বলে, নলেন গুড় দিলাম বলে আমি ওর মধ্যে এলাচ দারচিনি কিছু দিলাম না। সেন্ট জাতীয় জিনিস দিলে সেই নলেন গুড়ের গন্ধটা ঠিকঠাক থাকে না। তো এরপরে ওটা যখন ভালো করে গুড়টা গলে যাবে, দুধটা ভালো করে ফুটে উঠবে, তখন এরপরে আমি আবারও হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। টকবক করে ফোটার পরে আমি যে গুজিয়া পিঠাগুলো তৈরি করেছিলাম তো আমি একটা একটা করে ওর মধ্যে ছেড়ে দেবো। তো বন্ধুরা, আমি এইটা কিভাবে করলাম আপনারা বাড়িতে ছোট বড় সকলকে শীত থাকতে থাকতে একবার হলে খাইয়ে দেবেন। বাচ্চারা তো খুবই সুন্দর ভালোভাবে খাবে, কারণ খুব নরম তুলতুলে হয় এই পিঠাটা এবং ভালো অল্প সময় অল্প উপকরণে বেশি কিচ্ছুই লাগবে না। এইভাবে এই গুজিয়া পিঠাটা তৈরি করবেন, নিজেরাও খাবেন, সকলকে খাওয়াবেন। তো আমি এই পিঠাটা করলাম। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। আবারও কোনো নতুন একটা রেসিপিতে দেখা হবে। আপনারাও এরকম আমার মতন একটা গুজিয়া পিঠা করবেন। আর ততক্ষণের জন্যে সকলের কাছে ধন্যবাদ।